হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের আজকের দিনের এনার্জি কী রয়েছে, সে কী ভাবছে, তার আজকের এনার্জি ওভারঅলটা কী আসছে সবটাই দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করবো। ওকে, তো সবার প্রথমেই যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, সো নিজেকে একদম পজিটিভ করে নাও, পজিটিভ করে রিডিংটা দেখো। এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে জুড়ে যাবে, দেন এই ভিডিওটা লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন তুমি ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলেই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, এটা আমি বলে দিলাম। ওকে, আর যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, অবশ্যই সেটা করে রিডিংটা দেখবে। আচ্ছা, পার্টনারের ধ্যান করতে পারো 3বার, ফেস্ট ইম্যাজিন করতে পারো, হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, তার নাম নিতে পারো, ঠিক আছে? করতে করতে তুমি ভিডিওটা দেখো। তো আমি ফার্স্টে তোমার পার্সনের আজকে তোমার জন্য কিছু মেসেজ চেক করে নেবো, তার কারেন্ট মেসেজ তোমার জন্য কী রয়েছে, কারেন্ট ফিলিংস চেক করব, তার এনার্জি চেক করব, তোমার জন্য কারেন্ট ফিলিংস আমি ট্যারোট দিক থেকেও দেখবো, ঠিক আছে? সবটাই চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, পার্টনার আজকে তাকে কি বলতে চায়। আজকে হচ্ছে টেডি ডে, সো এখনও তো ভ্যালেন্টাইন উইক কন্টিনিউ চলছে, তো তার কি মেসেজ আসছে তোমার জন্য চেক করে নিই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড ইউনিভার্স, প্লিজ গাইড ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ। সেলফ লাভ, এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার দেখতে পাচ্ছি সেলফ লাভ করছে। কেন? কারণ সে প্রচণ্ড পেন পেয়ে আছে, প্রচণ্ড আঘাত পেয়ে রয়েছে, এবং সে নিজেকে হিল করার চেষ্টা করছে, কারণ সে আজকের দিনে ভালো নেই। এটা তোমাকে আমি সত্যি কথা বলতে পারি, আজকের দিনে সে ভালো নেই এবং সে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সে চেষ্টা করছে নিজেকে হিল করার। সে তোমাকে এটা বলতে চাইছে যে আমি নিজেকে চেষ্টা করছি নিজেকে হিল করার, যত নেগেটিভিটি, যত খারাপ কিছু আমার সাথে ঘটছে হয়তো তুমি জানতেও পারছো না, তো আমি সেই সব কিছু থেকে নিজেকে হিল করার চেষ্টা করছি। ওকে, তো সেলফ লাভ করছে, কারণ এটা তো ঠিক যে যদি আমরা নিজেকে প্রথম হিল না করি তাহলে অন্য মানুষকে, অপোজিট আমার যে পার্টনার রয়েছে তাকে আমি ভালোবাসাটা দেবো কে করে? তো প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, এটা আমি তোমাদেরও বলি। কনফিউশন আছে ওর ভেতরে, ঠিক আছে? তোমার পার্সন বলছে যে আমার কাছে এখনো পর্যন্ত কোনো ক্ল্যারিটি নেই যে আমি রিলেশনশিপটাকে নিয়ে করবোটা কি, আমি কি করব, আমি কিছু বুঝতে উঠতে পারছি না, ক্ল্যারিটি নেই ওর কাছে, ক্লিয়ার নই আমি। ও তোমার কাছে আসবে না আসবে না, মুভ অন করে যাবে না থাকবে, কারণ সিচুয়েশন যদি তোমাদের খুব খারাপ হয়েছে, একদম টোটালি নো কন্ট্যাক্টে আছে, ও কিন্তু কনফিউজড আছে যে তোমার কাছে আসবে কি না, এলেও কিভাবে আসবে। ওকে, দেখো রিগ্রেট রয়েছে তোমার পার্সনের মধ্যে, যদি সে তোমাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে, ঠিক আছে, তার ভিতরে একটা রিগ্রেট কাজ করছে, সেই জন্যই কনফিউশন এবং সেই জন্যই সেলফ লাভ। রিগ্রেটটা হচ্ছে যদি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, হার্ট করেছে, মিথ্যে কথা বলেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, চিটিং করেছে তোমার সাথে, ঠিক আছে, তোমাকে গালিগালাজ করেছে, তোমাকে ইউজ করেছে, অপব্যবহার করেছে তোমাকে, ঠিক আছে, তোমার থেকে টাকা পয়সা নিয়েছে বা তোমাকে কোনো স্বার্থের জন্য মিশেছিল, সেটার জন্য কিন্তু আজকে তার রিগ্রেট রয়েছে। হতে পারে তার সত্যিটা তুমি জানতে পেরে গেছো, পেরে তুমি এই মুহূর্ত থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করছো। তো তোমার এই যে ডিটাচমেন্ট তাকে কিন্তু প্রচণ্ড রিগ্রেট মানে ফেলেছে। তো সে বুঝতে পারছে না যে তোমার কাছে ওর আসা উচিত, তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত না, ওর মুভ অন করে যাওয়া উচিত, কারণ ও তো তোমার ভুলতেও পারছে না, এটাও একটা ব্যাপার আছে, কিন্তু ভুলতে পারছে না তোমাকে। তো এই মুহূর্তে ওই জন্য নিজের এই যে রিগ্রেট, খারাপ লাগা, পেন, এগুলো থেকে মানে নিজেকে আগে হিল করছে, সেলফ লাভ করছে। ওকে, নেক্সট কনভারসেশন। দেখো এখানে কিন্তু কনভারসেশনের কার্ডটা কেন এলো, কারণ ও তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে, ও তোমার সাথে একটু কথা বলতে চাইছে, কনভারসেশন করতে চাইছে, তোমার ভয়েসটাকে মিস করছে, তোমার সাথে মানে যে সময় ধরো খুব কথা বলতো সেই সময়ের কথাগুলোকে মনে পড়ছে, মনে হচ্ছে একটু ওর গলার ভয়েস যদি শুনতে পারতাম, একটু ওর সাথে যদি কথা বলতে পারতাম, ঠিক আছে, কনভারসেশন চাইছে, কল মেসেজ চাইতো তোমার সাথে। ওকে, সোল কন্ট্রাক্ট, এখানে দেখতে পাচ্ছি অনেকের কিন্তু সোল কানেকশন রয়েছে পার্টনারের সাথে, তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো, সোল হায়ার সোলমেট হতে পারো, ঠিক আছে। তো তোমার পার্সন বলছে যে হতে পারে তোমার সাথে যখন ও মিশতে এসেছিল খুব ক্যাজুয়াল, আর 5টা মানুষের যেমন প্রেম ভালোবাসা হয় যে হাই হ্যালো বাই বাই, বা নর্মাল বন্ধুত্বই করতে এসেছিলো, বা টাইম পাসই করতে এসেছিলো, বা কমন একটা নর্মাল রিলেশনশিপ মেনটেন করতে এসেছিলো, ঠিক আছে। তো তোমার সাথে রিলেশনশিপে যতদিনইও ছিল, আসার পরে এই যে চলে গেছে, তারপরে ও আজকের দিন পর্যন্ত তোমার সাথে থেকে যা শিখেছে, ঠিক আছে, হয়তো তোমার থেকে দূরে রয়েছে, বাট ও কিন্তু তোমাকে ভুলতে পারছে না, বা তোমার সাথে কাটানো মুহূর্ত, তোমার সাথে থাকার সময় তুমি ওকে যেভাবে মানে বোঝাতে, সব কিছু যেভাবে সাথ দিতে, যেভাবে ওকে হয়তো কিছু
পরামর্শ দিতে, ঠিক আছে, সেগুলোর মনে পড়ছে। আর ও ফিল করছে যে না, এই কানেকশনে কিছু একটা অন্য কিছু ছিল, যেটা অন্য কারোর সাথে আমি এই ভাইবটা পাচ্ছি না। অন্য কেউ হয়তো এই মানুষটার মতো আমাকে বোঝে না, ঠিক আছে। তো একটা সোল কানেকশন ফিল করছে, আর ও বলছে যে আমি এই রিলেশনশিপে এসে যে লেসনটা লার্ন করেছি সেটা আমি কোনদিন ভুলতে পারবো না। দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কমিটমেন্ট ইস্যু থাকতে পারে, হতে পারে যে ও তোমায় কমিটমেন্ট দেয়নি, ওর কোনো পাস্ট ট্রমা ছিল বা কোনো প্রবলেম যে কারণে তোমাকে কমিটমেন্ট দেয়নি, বারবার তোমাকে রিফিউজ করেছে বা ঝুলিয়ে রেখেছে, হতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু মানে রেডি হচ্ছে, আজকেই দিয়ে দেবে আমি বলবো না, বাট রেডি হচ্ছে তোমাকে কমিটমেন্ট দেবে বলে। ওকে, ভালো এনার্জি আছে। যারা কমিটমেন্টের ওয়েট করছিলে তারা পার্টনার থেকে পাবে। ইনসেপারেবলের কার্ড এসছে, তো ইনসেপারেবল তোমার পার্সন বলছে যে আমাদের রিলেশনশিপটা এমনই একটা সুতোয় বাঁধা সোল কানেকশন। তো আমরা যতই দূরে চলে যাই না কেন, কোনোদিন আমরা দুজনের থেকে আলাদা হতে পারবো না, ঠিক আছে। আমাদের যতই দূরত্ব এসে যাক, আমরা দুজনের থেকে কোনোদিনই আলাদা হতে পারবো না। কেন? কারণ আমাদের মধ্যে একটা সোল কানেকশন রয়েছে। অ্যান্ড বোটাম এসছে তোমার পার্সনের নিউ চ্যাপ্টার। ও কিন্তু একটা তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে। এই যে কমিটমেন্ট, এই যে মানে কনভারসেশন, এগুলো কিন্তু নিউ চ্যাপ্টারকে ইন্ডিকেট দিচ্ছে। হতে পারে ও তোমার থেকে মুভ অন করার চেষ্টা করেছে, হতে পারে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছে, বাট আউটকাম একদমই ভালো আসেনি, ঠিক আছে। সেই জন্য হয়েছেটা কি, ও একটু কল মেসেজ করতে চাইছে, কনভারসেশন চাইছে। ওকে, এবার চলো দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই দিক থেকে কি বলতে চাইছে সে আজকের দিনে। মানুষ কথায় বলে থাকতে বোঝে না, হারিয়ে যাওয়ার পর মূল্য বোঝে, এটা একদম সত্যি কথা। যখন মানুষ পাশে থাকে তখন তার কদর আমরা করি না, যখন সে আমাদের থেকে দূরে হয়ে যায়, ঠিক আছে, আমরা ভুল মানুষ চুজ করে ফেলি, তখন কদর হয় সেই মানুষটা, যে মানুষটা সত্যিই আমাদের ভালোবাসত। তো তোমার পার্সনেরও কিন্তু তাই, ঠিক আছে। তোমার কদর সে আজকে বুঝতে পারছে যে তুমি কি ছিলে। হতে পারে আর 5টা মানুষের সাথে মিশেছে, ঘুরেছে, বুঝতে পারছে যে তুমি কি ছিলে। ওকে, তোমার জন্য কি এনার্জি আসছে, কারেন্ট ফিলিংস, পেশেন্স। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড ধৈর্য ধরে ওয়েট করছে তোমার জন্য। তোমার পার্সন বলছে আমি তোমার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত ওয়েট করতে পারি, ঠিক আছে। হতে পারে তুমি ওয়েট করছো বা ওয়েট করতে এতদিন পর্যন্ত, ঠিক আছে। ও তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে, তুমি ওয়েটিং এনার্জিতে ছিলে, সো ও খুব মজা নিচ্ছিল, ওর ভালো লাগছিল যে তুমি ক্রেভিং করছো, তুমি ওয়েটিং এনার্জিতে আছো, তুমি ওর জন্যে ছটপট করছো, ঠিক আছে। আজকে হতে পারে তুমি ওয়েটিং এনার্জিতে বেরিয়ে গেছো, তুমি সেলফ লাভ করছো, তুমি নিজের উপর ফোকাস করছো, সেইটা দেখে কিন্তু তোমার পার্সনে ওই রিগ্রেট কাজ করছে, ট্রিগার হচ্ছে ও, ঠিক আছে। তো আজকের দিনে কিন্তু ও ওয়েটিং এনার্জিতে আসছে আবার, ঠিক আছে। ওই জন্যই সেলফ লাভ, ওই জন্যই রিগ্রেট, ওই জন্যই, ঠিক আছে। তো পেশেন্স, ওয়েট করছে, তো সঠিক সময়ের ওয়েট করছে যে কবে তোমার সাথে আবার সব কিছু ঠিক হবে। সার্চ, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু মানে ওয়ে ঢুঁড়ছে, মানে বলে না যে পথ খোঁজা, যে কিভাবে যোগাযোগটা করা যায়, কিভাবে কি করা যায়, এরকম মানে একটা সোর্স খুঁজে বেড়াচ্ছে তোমার সাথে কানেক্ট হওয়ার জন্যে। তুমি হয়তো সেটা ফিল করতে পারছো না, বাট ডেফিনেটলি করছে। ওকে, ফরচুনেটের কার্ডে এসে তোমার পার্সন কিন্তু নিজেকে খুব লাকি মনে করে। কেন? কারণ তুমি মানুষটা না আমার মনে হয় খুব ভালো, তুমি মানুষটা খুব পিওর হার্টেড, খুব ট্রু তোমার মধ্যে রয়েছে, যেটা তোমার পার্টনার ফিল করেছে। যে তুমি যদি ঝগড়াও করেছো ওর সাথে, রাগও করেছো ওর সাথে, মানে আজকের দিনে দূরে আছো ওর থেকে, তাও কিন্তু তোমার জন্য ওর মনে কিন্তু এরকমটা নয় যে তোমাকে মানে খারাপ কিছু তোমাকে নিয়ে ভাবছে না। তোমার জন্য কিন্তু ফিলিংস পজিটিভ আছে। হ্যাঁ, ইগো, রাগ, জেদ, সেপারেশন, ঝগড়া তো সব কানেকশানেই হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না, বাট ও কিন্তু নিজেকে খুব লাকি মনে করে। ও বলছে আমি খুব লাকি যে তুমি আমার জীবনে এসেছিলে, ঠিক আছে। কারণ তুমি ওকে, হতে পারে ওকে অনেক কিছু শিখিয়েছো, ঠিক আছে। ভুল পথে চলা মানুষকে যদি সঠিক পথে তুমি চালনা করেছো, বুঝিয়েছো, সঠিক পথ দেখিয়েছো, ঠিক আছে। সে তোমার সাথে চিটিং করতে এসেছিলো কিন্তু তুমি ভালোবাসা দিয়েছো, সে তোমার অপব্যবহার করেছিল কিন্তু তুমি তার উপকার করেছো, তুমি ওকে বন্ধু ভেবেছিলে, তুমি ওকে ভালোবেসেছিলে, ঠিক আছে। ও তোমাকে না ভাবুক, তো আজকের দিনে সেটা বুঝতে পারছে। অ্যাপোলজির কার্ড এসছে, তো তোমার পার্সন কিন্তু তোমার কাছে চান্স চাইছে। সে কিন্তু তোমাকে বলছে যে আমাকে একটা চান্স দাও, আমি তোমার সাথে কথা বলে সব কিছুকে মিটিয়ে নিতে চাই। একদমই তাই, এটাই এনার্জি তোমার পার্সনের, তোমার সাথে কথা বলে সব কিছু মিটিয়ে নিতে চাইছে। এবং এখানে দেখতে পাচ্ছি হতে পারে তোমার পার্টনার কিন্তু তোমাকে হারাতে চায় না, প্রচণ্ড ভয় পায় তোমাকে হারাতে। ওই জন্য হতে পারে তোমাকে কন্ট্রোল করা, ও যদি কন্ট্রোল করতে পারেও নি বা পারে না,
ঠিক আছে, এই মুহূর্তে তো সেপারেশন, দূরত্ব হতে পারে, বা যদি ইন আউট করে, মানে ও তোমাকে সবসময় কন্ট্রোল করে রাখতে চায় যে তুমি আমার মানে তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না, বা তুমি অন্য কারো কাছে হ্যাপি, এটা আমি মেনে নিতে পারবো না। তো কন্ট্রোল করার চেষ্টা করে প্রচন্ড নিজেরই মানে ইমোশনকে। তো এখানে মনে হচ্ছে যে তুমি তোমার পার্টনারের থেকে এই মুহূর্তে দূরত্ব ক্রিয়েট করেছো, নিজেকে সেলফ লাভ করছো, নিজের ওপর ফোকাস করছো। ঠিক আছে, তো ওর কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে হয়তো তুমি আর আগের মতো নেই, তুমি আর ওর ওপর ফোকাসড নও। ঠিক আছে, তুমি হয়তো ওকে আজকের দিনে আর চাও না, বা তুমি হতে পারে ওকে ঠকাচ্ছ, তুমি হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছো এই সেপারেশনে, এটা ওর মনে হচ্ছে। ঠিক আছে, কারণ ওর যে যেরকম সে তো সেরকমই ভাববে। যদি ও তোমাকে কোনোভাবে থার্ড পার্টি সিচুয়েশন দিচ্ছে, আজকে ওর মনে হচ্ছে ও থার্ড পার্টি সিচুয়েশন করছে না তো, মানে অন্য কারো কাছে চলে যাচ্ছে না তো, এটা মনে হচ্ছে। ঠিক আছে, ডিপলি হার্ট। ওকে, তোমার পার্সনের কিন্তু মন ভেঙে রয়েছে। ঠিক আছে, তোমার পার্সনে কিন্তু মন প্রচণ্ড ভেঙে রয়েছে। ও বলতে চাইছে যে মানে আজকের দিনে আমি যেমন তোমার বিশ্বাস ভেঙেছিলাম, ঠিক আছে, আমার বিশ্বাসও আজকের দিনে ভেঙেছে। ওকে, যে আমি নিজেকে যেভাবে এতদিন ধরে চালাতাম, এতদিন মানে নিজের জীবনটাকে যেভাবে দেখতাম, আজকে আমার জীবনের মানেটা যেন ঘুরে যাচ্ছে। এবং সব কিছুই হচ্ছে তোমার ওর থেকে ফোকাস সরিয়ে নিজের ওপর ফোকাস করা। হতে পারে তুমি যেমন ওকে আঘাত করনি, ও তোমাকে আঘাত করেছে, তেমনই ও যদি অন্য কোনো মানুষের কাছে চলে গেছিল, সেখান থেকেও আঘাত পাচ্ছে। এবং ও যে কাজকর্মগুলো করেছে, এই যে রিগ্রেটের কাজ এলো, ও যে কাজকর্মগুলো করেছে তার জন্যও কিন্তু ওর একটা নিজের মানে কি কাজকর্মের জন্য একটা খারাপ লাগা আছে। এবং তুমি যদি আজকের দিনে ওকে বেশি কেয়ার করছো না, পাত্তা দিচ্ছ না, ইগনোর করছো, ঠিক আছে, এটাও কিন্তু ও হার্ট হচ্ছে, এটা একদম সত্যি। তো এই মুহূর্তে ও অনেক কিছু ভাবছে। ঠিক আছে, অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে। তো তোমার পার্টনার চায় তুমি ওর হৃদয়ের খেয়াল রাখো, তুমি ওর ভালোবাসার মানে আজকের দিনে সম্মান করো, যদিও তোমাকে হার্ট করেছে সেই সব কিছুকে ভুলে যাও। ঠিক আছে, এবং আগের মতোই আবার ওকে ভালোবাসো, এটাও চায়। তো ওর মনে হচ্ছে যে তুমি নিজের ওপিনিয়ন, ঠিক আছে, তুমি ওর উপর চাপাচ্ছ, তুমি ওকে বোঝার চেষ্টা করছো না, এটা ওর ফিল হচ্ছে, যে ওর সাইডটাও বোঝো। দেখো আবার সেলফ হিলিং এর কার্ডটা এলো। তো তোমার পার্টনার সত্যি সত্যি নিজের উপর হিমোরাটা অ্যাওয়েকনিং চলছে, ঠিক আছে, হিল হচ্ছে। যদি কোনো খারাপ কাজ করেছে তোমার সাথে, তো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, তোমার কাছে আসার চেষ্টা করছে। যদি তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রয়েছে বা অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, ও তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে লং ড্রাইভে যেতে চাইছে, দুজন দুজনের সামনাসামনি বসে অনেক কথা বলতে চাইছে। এমনিও ভ্যালেন্টাইন উইক চলছে, তো ইচ্ছা তো করতেই পারে। স্পাইং এর এনার্জি প্রচণ্ড স্টক করছে তোমাকে, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে ঘুরছো, ভ্যালেন্টাইন উইক কিভাবে কাটাচ্ছ দেখছে। হার্টবিট, এখানে কিন্তু ও তোমাকে ওর লাইফের একটা মেন পার্ট মনে করে, বুঝেছো, তুমি হচ্ছে ওর অক্সিজেনের মতো। তো তোমাকে ছেড়ে ও থাকতে পারছে না। ওকে, অ্যান্ড ম্যারেজের কার্ড এসছে। তো যদি তোমরা অলরেডি ম্যারিড পার্সন, তো তোমার সাথেই সম্পর্কটা আবার ঠিক করতে চায়, আদারওয়াইজ তোমার সাথেই কিন্তু ম্যারেজ, তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে। এই যে সেপারেশনটা ও কিন্তু মেনে নিতে পারছে না, ও প্রচণ্ড ডিফিকাল্টিস মধ্যে দিয়ে মানে যাচ্ছে, কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তোমাকে বোঝাতে পারছে না। হতে পারে ওর উপরে ফ্যামিলির অনেক দায়বদ্ধতা রয়েছে, যার কারণে তোমার কাছে এই মুহূর্তে আসতে পারছে না, যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো। আদারওয়াইজ ও তোমার সাথে ফ্যামিলি চায়। ঠিক আছে, ও চায় যে তুমি ওকে বোঝো, ওর ওর দায়বদ্ধতা আছে, অনেক কারণ আছে যে কারণে ও তোমার থেকে এই মুহূর্তে দূরে, তুমি ওকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো এইটা হচ্ছে কারেন্ট ফিলিংস। একটু ট্যারোট দিক দিয়ে চেক করে নেবো কি বলতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংস প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। কুইন অফ সোর্স, আচ্ছা, সেভেন অফ কাপস, ইলিউশন, এইসব কাপস একদমই। কুইন অফ পেন্টিকেল, কুইন অফ সোর্স কেন এলো ইউনিভার্স, প্লিজ গাইড, কুইন অফ সোর্সটা কেন এলো, কুইন অফ সোর্স, ফুল, আচ্ছা,
ওকে, পেজ অফ কাপস, পেজ অফ কাপস, কুইন অফ পেন্টিকল কেন, একটা ব্যাংস, পেজ অফ সোর্স। দেখো পেজ অফ সোর্স বোটামে আবার এলো, মানে স্টকিং এনার্জি তো ডেফিনেটলি আছে, ডেফিনেটলি স্টকিং এনার্জি আছে, এটা তুমি কনফার্ম থাকো। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তুমি কিন্তু প্রচণ্ড রুড হয়ে গেছো, ঠিক আছে, এবং তুমি প্রচণ্ড কেরিয়ার ফোকাসড হয়ে গেছো, নিজের উপর ফোকাসড হয়ে গেছো। এইটা কিন্তু তোমার পার্সন দেখছে যে তুমি মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে এসে গেছো, যে সম্পর্কটা হলেও ঠিক না হলেও ঠিক, আমি আর ওকে গিয়ে এইটা ফিল করাবো না যে আমার তোমাকে চাই, প্লিজ আমার সাথে থাকো। কারণ তুমি অনেক করেছো, আজকের দিনে তুমি প্র্যাকটিক্যালি ডিল করছো, আজকের দিন আর ইমোশনকে বেশি পাত্তা দিচ্ছ না তুমি। হ্যাঁ, ইমোশন আছে তোমার, বাট তুমি সেটাকে লুকিয়ে রাখো ওর থেকে, তুমি ওর সামনে নিজেকে প্র্যাকটিক্যালি ডিল করছো, এটা খুব ভালো জিনিস। তো এই যে তোমার যে ওর থেকে ফোকাস সরিয়ে নিজের উপর ফোকাস করা, এইটা কোনোভাবে তোমার প্রতি ওর ক্রেভিংকে বাড়াচ্ছে, ঠিক আছে। তো ও চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, কনফিউশনে আছে কেন, কারণ ও তোমাকে হারানোর ভয় পাচ্ছে। নাইট অফ ভ্যান্স, ও যদি দেখছে দূর থেকে, ও তোমাকে ওয়াচ করছে, স্টক করছে যে তুমি ভালো আছো, তোমার কোনো দুঃখ নেই, কোনো স্যাড পোস্ট নেই, ঠিক আছে, হাসি খুশি আনন্দ আছো, কারণ এখানে পেজ অফ সোর্স এটাই বলছে যে ও তোমাকে স্টক করে, এবং যখন দেখে যে তুমি ভালো আছো, তুমি প্র্যাকটিক্যালি সব কিছুকে মেনটেন করছো, সেটা দেখে আরও কনফিউজড হয়ে যাচ্ছে। কারণ ও যদি তোমাকে কোনো কনফিউশনে রেখেছিল, আজকে সে নিজে কনফিউজড, কারণ তোমার যে এনার্জি ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, সেটা ওই কনফিউজ করছে, ঠিক আছে। তো ইমোশন দেখো প্রচুর আছে, আজকে দিনে ইমোশনের কোনো আমি কথা বলবো না, ইমোশন প্রচুর আছে এবং তোমাকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে। বাট আমি এটাও তার সাথে সাথে বলবো, তুমি যেমন রিলেশনশিপটাকে খুব মানে ট্রুলি ডিল করেছো বা খুব ম্যাচিওরভাবে ডিল করেছো, ও কিন্তু খুব ক্যাজুয়ালভাবে ডিল করেছে, ওর পেজের এনার্জি আর তোমার কুইন অফ সোর্স, কুইন অফ পেন্টিকল, মানে তুমি খুব মানে অ্যাকশন ওরিয়েন্ট ছিলে এই রিলেশনশিপে, ঠিক আছে, যে না আমি রিলেশনশিপটার ফিউচার চাই, আর ও খুব ক্যাজুয়ালি ডিল করেছে, ঠিক আছে যখন যেটা হবে দেখা যাবে, এরম টাইপ। তো তুমি আজকের দিনে কি করেছো, পুরোপুরি ওর ওপর ফোকাস সরিয়ে তুমি কি করেছো, তোমার মানির উপরে, নিজের কেরিয়ার, নিজের বিউটি, নিজের ওপরে, পুরোটাই নিজের ওপর ফোকাস, ঠিক আছে, তোমার লাক্সারি লাইফ, তুমি এইসবের উপর ভাবছো যে না আমি আমার পরিবার, আমি আমার ফ্যামিলি, আমি আমার টাকা পয়সা, আমি আমার পড়াশোনা, আমি এইসবের উপর ফোকাস রাখবো, আর আমি বেশি ওকে এনার্জি দেবো না। তো এইটা দেখে ওর কিন্তু এবার ক্রেভিং হচ্ছে, এবং নাইট অফ সোর্স বলছে ও তোমার কাছে আবার আসতে চাইছে, কারণ এবার বুঝতে পারছে যে আমি ওকে হারিয়ে ফেলবো, ও আর আগের মতো এরকম এনার্জি দিচ্ছে না আমাকে, ঠিক আছে। এবং নাইন অফ সোর্স প্রচণ্ড ডিস্টার্ব, প্রচণ্ড ডিস্টার্ব, প্রচণ্ড স্যাড এনার্জি, রাতে এত ঘুমায় না, স্লিপলেস নাইট কাটাচ্ছে আজকের দিনে, বা আজকে রাতেও হয়তো কাটাবে, ঠিক আছে। এই যে তোমাকে ছেড়ে চলে যাওয়া, তোমাকে মিথ্যে কথা বলা, তোমাকে অপশনসে রাখা, ঠিক আছে, এগুলোর কোনো না কোনো কর্মা পাচ্ছে, বা তোমাকে ইগো দেখানো, তোমার সাথে মাইন্ড গেম খেলা, এগুলোর কোনো না কোনো কর্মা সে পাচ্ছে। সো আজকের দিনে তার এনার্জিটা কিন্তু এইটাই, মন তো একদম ভালো নিয়ে আর প্রচণ্ড স্টক করছে, তুমি যদি প্র্যাকটিক্যালি ডিল করছো খুব ভালো, এরকমই করতে থাকো, আমি এটাই বলবো। সো আজকের জন্য রিডিংটা এখানেই রাখলাম, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং এখন লোকে ভালো রেখো, ওকে, চলো টাটা।